নোয়াখালী মাইজদি শহরে চলছে নৈরাজ্যকর এক পরিস্থিতি। আসলে সবার ঘরে ঘরে পানি উঠে যাওয়ার কারণে আপনার সবাই সিলিন্ডার গ্যাসের উপরে অনেকটা ডিপেন্ড হয়ে গেছে। এখন সিলিন্ডার গ্যাসের দামও অনেক বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। যেখানে আগে ছিল 1300-1200, এখন একটা সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800-2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা আসলে সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতিতে খুবই কষ্টদায়ক একটা বিষয়। আমরা চাইবো কর্তৃপক্ষ এই বিষয়টা খুব ভালোভাবে নজর দিক। আমি নিচ্ছি 1500 টাকা। কত বেশি ওইদিকে? আমার অন্যদিকে বেচতেছে 2000, 2200, 1800, 1900। ডিলারে বেচতে আছে 1350, 1400, আর আমরা বেশি 1450, 1500 এই মিলে বেচতে আছে। বৃষ্টি বাদলে অথবা ঝড় তুফানের জন্য বিক্রি হয়, দাম বেশি আনতে পারে না, করতে পারে না। এটার লাগে বন্যার কারণে সিঙ্গাড়া, মুড়ি, গ্যাসের বদল মুদি দোকান বা দ্রব্যমূল্য অনেক কিছুর দাম অনেক বেশি রাখতেছে। গ্যাসের বদল রাখতেছে 2200, 1800, 1900, 2000 টাকা রাখতেছে। নোয়াখালীতে বৃদ্ধি পাইছে কোন কোন অঞ্চলগুলোতে, যেগুলো হচ্ছে কিছু সাব রোড আছে যেগুলো পানিতে ডুবে গেছে। ওই রোডগুলোতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গাগুলোতে দোকানদার দেখা গেছে যেটা 1600 টাকা এটা 1800 টাকা নিচ্ছে, বা যেটা 1500 টাকা এটা 1800 টাকা 1900 টাকা নিচ্ছে। তো আমরা ওইখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। ওই সুযোগের যে নাই, ওই সুযোগটাই তারা অসৎভাবে কাজে লাগাচ্ছে এই সমস্ত ব্যবসায়ীরা। তা আমরা তাদের কাছে অনুরোধ করছি যেন এই ক্রাইসিস মোমেন্টে যেন মানুষ নোয়াখালীর পাশে এবং ফেনীবাসী বা লক্ষ্মীপুরের পাশে থাকে ব্যবসায়ীরা। ঠিক আছে।